রিমান্ড শেষে কিছুক্ষণ পরেই আদালতে হাজির করা হবে সালমান এফ রহমান, আনিসুল হক ও ডাক্তার দীপুমণিকে। নিম্ন আদালত থেকে বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, শেখ হাসিনা সরকারের পতনের পর তার ক্যাবিনেটের হেভিওয়েটরা রিমান্ডে কি তথ্য দিচ্ছেন, জানতে পেরেছেন কি কিছু? আসিফ, আপনাকে ধন্যবাদ। বেলা 4টার দিকে যে সরকারের প্রভাবশালী সাবেক 3 মন্ত্রী এবং একজন সাবেক চিফ হুইপ 4 জনকে কিন্তু এই আদালতে আনা হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি তাদেরকে কিন্তু নতুন করে আবারও রিমান্ড আবেদন করা হবে। যে প্রশ্নটি আপনি করলেন যে 10 দিনের রিমান্ড গেল, তাতে কি তথ্য পাওয়া গেছে, আমরা কিন্তু যে তদন্তকারী কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা কিন্তু বলছেন যে রাষ্ট্রের স্পর্শকাতর নানা বিষয়ে এবং যে সরকারটি স্বৈরতান্ত্রিক যে মনোভাবে বিগত সময়গুলোতে রাষ্ট্র পরিচালনা করেছে, সেখানে তারা কে কোন পর্যায়ে কি ভূমিকা পালন করেছেন এই বিষয়গুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসা করা হচ্ছে। এবং যে শিক্ষার্থী আন্দোলন, যেটি বৈষম্য বিরোধী আন্দোলনে যে ব্যাপক গণহত্যা চালানো হয়েছে, সেখানে কারা নির্দেশ দিয়েছেন বা রাষ্ট্রের পরিকল্পনা কি ছিল এই বিষয়গুলো নিয়ে, এগুলো নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। একটু বলে রাখি যে আজকে আদালতে আনা হবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রী বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি এবং আসম ফিরোজ, যিনি সাবেক হুইপ ছিলেন। তো তারা কিন্তু বিভিন্ন মামলায় এরই মধ্যে তারা কিন্তু আসামি হয়েছেন এবং আমরা জানি যে নিউ মার্কেটের একটি মামলায় আনিসুল হক এবং সালমান এফ রহমান 10 দিনের রিমান্ডে ছিলেন তারা, এবং মোহাম্মদপুরের একটি মামলায় দীপুমণি রিমান্ডে ছিলেন। তো আইন প্রয়োগকারী সংস্থা বলছেন যে অল্প সময়ে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল, এত অল্প সময়ে আসলে সব তথ্য তারা পাননি এবং আইনগতভাবেই নতুনভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আমরা শুনেছি তাদের জন্য নতুন করে রিমান্ড আবেদন করবে পুলিশ। এবং পাশাপাশি আসম ফিরোজ, যিনি সাবেক স্বৈরাচারী সরকারের যিনি চিফ হুইপ ছিলেন, তাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে একটি মামলায়। তো তাকেও কিন্তু আজকে আদালতে হাজির করা হবে এবং তারও 1 সপ্তাহ রিমান্ড আবেদন করবে পুলিশ। আসিফ। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ।